ইমান কিন্তু টুপির মধ্যে থাকে না, ইমান কিন্তু দাড়ির মধ্যে থাকে না, ইমান কিন্তু পাঞ্জাবি জুব্বার মধ্যে থাকে না, ইমান সেলোয়ারের মধ্যে থাকে না, ইমান কপালের কালো দাগের মধ্যে থাকে না। ইমান থাকে অন্তরে, ইমান থাকে কলবে, ইমান থাকে হৃদয়ে। না হইলে আলে রসুলের বিরুদ্ধে কারবালার প্রান্তর ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যে ৩৩,০০০ সৈন্য দাঁড়িয়েছিল, তারা কি অন্য কোনো ধর্মের ছিল? না। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি সম্পর্কে আলোচনা করতে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে পীর এবং মুর্শিদ ধরা সম্পর্কে সমাজে বহু তর্ক বিতর্ক আছে। বিশেষ করে ওহাবি ফেরকার অনুসারী যারা, তারা পীর আউলিয়াদেরকে এবং আহলে বায়েতকে সম্পূর্ণভাবে অস্বীকার করে। ওহাবি সম্প্রদায়ই পীর ফকিরকে অস্বীকার করে এবং পীর আউলিয়াদেরকে শ্রদ্ধেয় শিয়া সম্প্রদায়ের মানুষও অস্বীকার করেন। শুধুমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীগণ এবং বিজ্ঞ আলেম উলামা এবং আল্লামাগণ অত্যন্ত শ্রদ্ধার সাথে তাদেরকে গ্রহণ করেন এবং তাদেরকে শ্রদ্ধা এবং সম্মান করেন এবং তাদের কাছ থেকে দ্বীনের শিক্ষা গ্রহণ করেন, আত্মশুদ্ধির শিক্ষা গ্রহণ করেন। তো আজকে এই বিষয়ে আমি কিছু আলোচনা করব এবং আমি আমার মহান মুর্শিদ কেবলা কাবা কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরীর জবান মুবারক থেকে অনেক বাণী শুনেছি সেই বিষয়গুলো নিয়ে, এবং বাবা জাহাঙ্গীরের লিখিত যে 28খানা সুফিবাদের উপরে বই এবং কোরআনের তফসির, কোরআনের হুবহু শব্দে শব্দে হুবহু যে অনুবাদ, সেটা পড়ে এবং সুফিবাদের উপরে যে কিতাবগুলো বাবা জাহাঙ্গীর লিখেছেন, এই কিতাবগুলো আপনারা পাঠ করলে অলি আল্লাহর প্রয়োজনীয়তা আছে কি না আপনারা মর্মে মর্মে উপলব্ধি করতে পারবেন। তাই আমি আজকে সেইখান থেকে কিছু বিষয় তুলে ধরব। অলি আল্লাহর বিষয়টা ধরতে গেলেই সর্বপ্রথম যে জিনিসটা আমার সামনে আসে, এই অলিয়া উলিয়া ইকরামদের সাথে এবং আহলে বায়েতের সাথে, আহলে রসুলের সাথে, রসুলের ইতরাতের সাথে, দয়াল নবীজির বংশের সাথে যে বিষয়টা ওতপ্রোতভাবে জড়িত, সেই বিষয়টি হচ্ছে গাদিরে খুম। মহানবী বিদায়ী হজে যখন পবিত্র মক্কা থেকে মদিনা শরীফে যাওয়ার সময় গাদিরে খুম নামক স্থানে ওইখানে একটি ভাষণ দেন মহানবী। তো এই ভাষণের মধ্যে মহানবী সমস্ত সাহাবাই কেরামদের সামনে সেখানে 1,20,000-এরও অধিক, 1,29,000 সাহাবীর মতো ছিল। এই 1,29,000 সাহাবীর সামনে মহানবী গাদিরে খুমে একটি ভাষণ দান করেন। সেই ভাষণটিকেই বলা হয় গাদিরে খুম। তো গাদিরে খুমে 1,20,000 সাহাবীর সামনে যে ভাষণটি দেন, সেই হাদিসটি পাওয়া যায় এবং এটি একটি মশহুর হাদিস। কিন্তু বর্তমান সমাজে ওয়াহাবি ফেরকার আলেম উলামাগণ তাহারা এই হাদিস সমাজে প্রচার হতে দেয় না এবং তাহারা করেও না। আমি আপনাদের সামনে এই হাদিসটি এখন পাঠ করব। গাদিরে খুম নামক স্থানে 1,20,000 সাহাবীর সামনে মহানবী বলেছেন, আনা তারাকতু ফিকুমুস সাকলাইন আউয়ালুহা কিতাবাল্লাহি ফিহি নূরুন ওয়াল হুদা ফাখুযু কিতাবাল্লাহি ওয়াস্তামসিকু বিহি ওয়াসানি আলে বাইতি আযকুরুল্লাহি ফি আলে বাইতি মানিত্তাবাআহুমা কানা আলাল হুদা ওমান তারাকাহুমা কানা আলাদ দালালাতি। এর অর্থ হচ্ছে,
আমি তোমাদের সামনে দুটো ভারী জিনিস রেখে যাচ্ছি। এর প্রথম হলো আল্লাহর কিতাব, যার মাঝে নূর এবং হেদায়েত রয়েছে। সুতরাং তোমরা ধরো তাকে মজবুতভাবে, শক্তভাবে। এবং দ্বিতীয়টি হলো আলে বাইত, আমার বংশধর, আমার ইতরাত, নবীর বংশ। আল্লাহকে স্মরণ করে আমি তোমাদেরকে আলে বায়েতের কথা বলছি। যদি তোমরা এই দুটো জিনিস অনুসরণ করো তাহলে হেদায়েত পাবে, এবং যদি তোমরা পরিত্যাগ করো তাহলে তোমরা পথভ্রষ্ট, গুমরা হবে। এই হাদিসটি আপনি পাবেন কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরীর লিখিত সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ বইটির 184 পৃষ্ঠায়। এখন কথা হচ্ছে, মহানবী দুইটি জিনিস, দুইটি ভারী জিনিস বলেছেন, ভারী জিনিস দুইটি রেখে গেলেন এই 1,29,000 সাহাবীর সামনে। বলে গেলেন মানব জাতিকে উদ্দেশ্য করে, খেয়াল করেন, হে মানব জাতি, তোমাদের কাছে আমি দুইটা ভারী জিনিস রেখে গেলাম। একটি হচ্ছে কিতাব আল্লাহি, আরেকটি হচ্ছে ওয়া ইত্রাদাহি। একটি হলো আল্লাহর কিতাব, আরেকটি হচ্ছে আমার বংশ, আমার আহলে বাইত। কার বংশ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ, বংশধর। সেই বংশ কিসের? নূরের, যে নূরে মুহাম্মদীর, নূরে নূরময়, যে নূরে মুহাম্মদীর ধারক এবং বাহক, তিনি হচ্ছেন কি? আলে রসুল। রক্তের বংশের কথা বলেন নাই, রক্তের সম্পর্কের। কারণ আমরা দেখতে পাই রক্তের কালেকশনে আবুল আহাব মহানবীর আপন চাচা। মহানবী কখনো রক্তের সম্পর্ককে ওইভাবে প্রাধান্য দেন নাই। মহানবী প্রেমের সম্পর্ককে সর্ব উচ্চ মর্যাদা দান করেছেন এবং সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। যে মহব্বতের এবং মহানবীর নূরের বংশকে, নূর মুহাম্মদী নূরের যে বংশ, সেই বংশকে মহানবী মর্যাদা দান করেছেন। মহানবী কিন্তু গাদিরে খুমে আরেকটা জিনিস বলেছেন সমস্ত সাহাবীর সামনে। সেটা সবার কাছে জিজ্ঞেস করেছেন যে আমি কি তোমাদের মাওলা নই? আমি কি তোমাদের জানের থেকে প্রিয় নই? সমস্ত সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জীবনের থেকেও প্রিয়। তোমরা আমাকে মাওলা হিসাবে মানো? ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয়ই, নিঃসন্দেহে আপনি আমাদের মাওলা। মহানবী বলেছেন, মান কুনতু মাওলাও, আমি কি তোমাদের মাওলা নই? বলছেন নিঃসন্দেহে ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বলছেন, নিঃসন্দেহে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের মাওলা। তখন মহানবী বললেন, মান কুনতু মাওলাও ফাহাজা আলিউন মাওলাও। মাওলা আলীকে দুই হাত ধরে এইভাবে উঁচা করে মহানবী বললেন, ফাহাজা আলিউন মাওলাও। সুতরাং হাজা, এই আলিউন মাওলাও, এই আলী হচ্ছে তোমাদের মাওলা। আমি যার মাওলা, আলীও তার মাওলা। এইভাবে ধরে তো যেই সাহাবার মাওলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই সাহাবার মাওলা মাওলা আলী। সমস্ত সাহাবায়ে কেরাম মাওলা আলীর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলেন। ফাহাজা, জালিকা অর্থ ওইটা, হাজা অর্থ এইটা। দেখবেন আলিফ লাম মিম জালিকাল কিতাব, আলিফ লাম মিম জালিকা, ওইটাই কিতাব, জালিকাল কিতাব। কোরআন বলে নাই, কিন্তু এখানে উচ্চারণ করে নাই, কোরআন শব্দটা বলছে কিতাব। জালিকাল কিতাব হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকির জন্য হেদায়েত। কিতাব হচ্ছে মুত্তাকির জন্য হেদায়েত, যেটা নূরি কিতাব। এই কিতাব, কিতাব আর কোরআন দুইটা দুই জিনিস। তো মহানবী বললেন, আমি কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব রেখে গেলাম। আল্লাহর কিতাব কি, এই বিষয়ে যদি আমি আলোচনা করতে যাই ভিডিওটা বিশাল বড় হবে। আমি পরবর্তীতে এই বিষয়ে আলোচনা করব ইনশাল্লাহ।
তো কিতাব রেখে গেলেন এবং বংশ। এই কিতাবকে এবং বংশকে তোমরা শক্ত করে ধরো, জীবনে মানব জাতি পথভ্রষ্ট হবে না, গুমরা হবে না। তো যখন এই হাদিসটা 1,29,000 সাহাবীর সামনে মহানবী বলছেন, মুখে মুখে এটা চলছিল, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, যখন উমাইয়া শাসনামলে যখন নবী বিরোধীরা, রসুল বিরোধীরা, আলে বায়েত বিরোধীরা যখন ক্ষমতায় আসেন, তখন তারা এই হাদিসটাকে অন্ধকারে ফেলে দেওয়ার জন্য তারা আরেকটা হাদিস, মানে হুবহু এই আলে বায়েতকে কেটে দিয়ে তারা কি লিখলো বলো, আল্লাহর রসুল রেখে গেছেন কি কিতাব আল্লাহি, অনুবাদে যায় করে আল্লাহর কোরআন, আর দ্বিতীয়টা বলে ওয়া সুন্নতিহি, নবীর সুন্নত। নিঃসন্দেহে তাহলে কথা দুটো দাঁড়ায় যায়। একটা কি, ওইখানে পাইলাম আমরা যে ইত্রাদাহি আমার বংশ, আর এখানে হইল সুন্নত। আসল কোনটা? এখন সমাজে লেবাসকে সুন্নত বলা হয়, সাধারণ মানুষ মনে করে, এবং সাধারণ ওহাবী সম্প্রদায়ের এইটাই প্রচার করে যে লেবাসকে সুন্নত। লেবাস যেরকম টুপি, দাড়ি, পাঞ্জাবি, পায়জামা, জুব্বা, এটা হচ্ছে লেবাস। আরবি থেকে লেবাস বলে, এটা সুন্নতের ইয়ে নয়। সুন্নত কি? সুন্নত হচ্ছে দয়াল নবীজির আদর্শ, দয়াল নবীজির কর্ম, দয়াল নবীজির সিরাত, এটা হচ্ছে সুন্নাহ। তাহলে আজকাল সুন্নত পালন কোথায়? লেবাস তো ধরে সবাই বসে আছে। মহানবীর সুন্নত কি? অন্যকে, মানুষকে কষ্ট না দেওয়া। মহানবীর সুন্নত কি? কোনো মানুষকে নির্বিচারে হত্যা না করা, কোনো মানুষের সম্পদ অবৈধভাবে আত্মসাৎ না করা। মহানবীর অসংখ্য সুন্নত আছে। মহানবীর সুন্নত কি? নিজের সম্পদ গরিব দুঃখীর মাঝে বিলিয়ে দেওয়া। এই সুন্নত কোথায়? এগুলার তো প্রচার হয় না। তো এখন কথা হচ্ছে, আহলে বাইতকে কেন অস্বীকার করা হলো? নবীর বংশকে, নবীর বংশ নূরের, রক্তের না, নূরের, নূরে মোহাম্মদের ধারক বাহক মৌলা আলী আলাইহিস সালাতু ওয়াসসালাম, খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা, ইমামে হাসান আলাইহিস সালাতু ওয়াসসালাম, ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াসসালাম, এবং ইমাম জৈনুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াসসালাম, যিনি ইমাম হুসাইন আলাইহিস সালামের বড় ছেলে, এবং ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াসসালামের আরও দুই ছেলে কারবালায় শহীদ হন, ইমাম আলী আকবর আলাইহিস সালাতু ওয়াসসালাম, ইমাম আলী আসগর আলাইহিস সালাতু ওয়াসসালাম, এবং ইমাম হাসান আলাইহিস সালামের এক ছেলে শহীদ হন কারবালায়, ইমাম কাসেম আলাইহিস সালাতু ওয়াসসালাম। তো এই যে নবীজি, দয়াল নবীজির বংশধর ইমাম বাকির আলাইহিস সালাতু ওয়াসসালাম, ইমাম জাফর সাদেক আলাইহিস সালাতু ওয়াসসালাম, ইমাম মুসা কাজিম, ইমাম আলী রেজা, ইমাম আলী তাকি, ইমাম আলী নাকি, ইমাম হাসান আশকারি আলাইহিস সালাতু ওয়াসসালাম, এদেরকে আমি এখানে বারবার আলাইহিস সালাতু ওয়াসসালাম বলার কারণে অনেকে অন্যরকম গন্ধও পেতে পারেন, বিব্রতও হতে পারেন যে ওনাদেরকে কেন আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন। আপনারা একটু খেয়াল করবেন, দয়াল নবীজির এবং মাওলা আলীর ঘর থেকে এবং ইমাম হুসাইন আলাইহিস সালামের ঘর থেকে শেষ বংশধর হচ্ছে ইমাম মেহেদি আলাইহিস সালাতু ওয়াসসালাম। কেউ কিন্তু ইমাম মেহেদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে না, বলে ইমাম মেহেদি আলাইহিস সালাতু ওয়াসসালাম, যেখানে দয়াল নবীজির শেষ বংশধর আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন দয়াল নবীজির গড়ে রুহানিয়াত এবং জিসমিয়াতে থেকে। আর বাপদাদারে রাদিয়াল্লাহু তাআলা আনহু কীভাবে বলেন? এবং আরেকটাই হচ্ছে ইমামে মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াসসালাম। অনেকে ওহাবিরা এখানে একটা সূক্ষ্ম চক্রান্ত করে। সেই সূক্ষ্ম চক্রান্তটা কি? মাওলা আলীকে বলা হয় কি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীর পর্যায়ে ফেলায়। মাওলা আলী সাহাবী, কিন্তু সাহাবীর ঊর্ধ্বে আরেকটা মর্যাদা মাওলা আলীর আছে, যেই মর্যাদা কারো নাই। সেটা হচ্ছে মাওলা আলী হচ্ছে আওলাদ। কার আওলাদ?
নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ, যার সম্বন্ধে দয়াল নবীজি বলেছেন, আনা মদিনাতুল ইলমি আলিয়ু বাবাহা, আমি হচ্ছি ইলমের শহর, আলী তার একমাত্র দরজা, একমাত্র দরজা, আর কোনো দরজা জ্ঞানের নাই। আমি হচ্ছি জ্ঞানের শহর, আলী হচ্ছে তার দরজা। তাহলে কিসের বংশ? মাওলা আলী হচ্ছে দয়াল নবীজির নূরে মোহাম্মদীর ধারক এবং বাহক। মাওলা আলী থেকে দয়াল নবীজির নূরের সন্তান হচ্ছেন ইমামে হাসানু আলাইহিস সালাতু ওয়াসসালাম, হুসাইন আলাইহিস সালাতু ওয়াসসালাম। ইমাম হুসাইন আলাইহিস সালাম এবং হাসান আলাইহিস সালামকে দয়াল নবীজি বলতেন আমার দুই ছেলে। এই যে বলা হচ্ছে নূরের সন্তান, জিসমিয়াতের না, রুহানিয়াতের, নূরের, মহানবীর নূরের সন্তান হচ্ছে ইমামে হাসান আলাইহিস সালাতু ওয়াসসালাম, হুসাইন আলাইহিস সালাতু ওয়াসসালাম, পাক পাঞ্জাতন 12 ইমাম, 14 মাসুম শহদানে কারবালা, এবং গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াসসালাম। বড় পীর আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াসসালাম হচ্ছে দয়াল নবীজির ডাইরেক্ট বংশধর। ইমাম মুসা কাজেম আলাইহিস সালাতু ওয়াসসালামের ঘর থেকে আসছেন বড় পীর গৌসে পাক বাবা, আমার মুর্শেদ কালান্দার বাবা জাহাঙ্গীর বলেছেন। এবং ইমাম আলী রেজা থেকে আসছেন হাজাফি হুব্বুল্লাহ, মাতাফি হুব্বুল্লাহ, শাহেন শাহ ওলি, আফতাবে ওলি, সুলতানুল হিন্দ, হিন্দাল ওলি, আতায় রসুল, ইয়া শেখ সৈয়দ মৌলানা মঈনুদ্দিন হাসান সঞ্জরি আল হুসাইনি ওয়াল হাসানি আলাইহিস সালাতু ওয়াসসালাম, ডাইরেক্ট নবীর বংশ। এই পৃথিবীতে যত উলিয়া উলিয়া কেরাম আসছেন সকলেই নবীর বংশ, ডাইরেক্ট আওলা, নবীর বংশধর, সবাই নবীর নূরের ধারক এবং বাহক, নূরে মোহাম্মদীর ধারক এবং বাহক। এর জন্য ওহাবি, খারিজি এবং সালাফিরা তারা সম্পূর্ণ এই হাদিসটাকে ধামাচাপা দেবার জন্য তারা অন্যটা প্রচার করে। ইমান কিন্তু টুপির মধ্যে থাকে না, ইমান কিন্তু দাড়ির মধ্যে থাকে না, ইমান কিন্তু পাঞ্জাবি জুব্বার মধ্যে থাকে না, ইমান সেলোয়ারের মধ্যে থাকে না, ইমান কপালের কালো দাগের মধ্যে থাকে না। ইমান থাকে অন্তরে, ইমান থাকে কলবে, ইমান থাকে হৃদয়ে। না হইলে আলে রসুলের বিরুদ্ধে কারবালার প্রান্তর ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াসসালামের সামনে যে 33,000 সৈন্য দাঁড়িয়েছিল, তারা কি অন্য কোনো ধর্মের ছিল? না, তাদের মধ্যে অসংখ্য হাফেজ ছিল, মুফতি ছিল, তাদের মধ্যে অসংখ্য নামাজ পড়নেওয়ালা ছিল, দানাওয়ালা তসবি টাননেওয়ালা ছিল, তাদের মধ্যে অসংখ্য কি নামধারী মুসলমান ছিল, মহানবীর সাহাবাও ছিল, কিন্তু তাদের অন্তরে ঈমান ছিল না। যদি ঈমান বিন্দু পরিমাণ থাকতো, কখনো মহানবীর আওলাদের সামনে, ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াসসালামের সামনে অস্ত্র নিয়ে দাঁড়াতে পারে না, নবীর বংশকে কচুকাটা করতে পারে না, এত নির্মম অত্যাচার করতে পারে না, ঈমান থাকলে পারে না। তাই তো ইমাম হুসাইন আলাইহিস সালাম 3টা প্রশ্ন করছিল, হাল মিন্না সিরিন ইয়ানসুরুনা, এখানে কি কেউ নাই আমি ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াসসালামকে সাহায্য করার মতো? 2 নম্বর প্রশ্ন করেছিলেন, এখানে কি আমার নানাজির কোনো উম্মত নাই যে আমি ইমাম হুসাইনকে সাহায্য করতে পারে? 3 নম্বরে বলেছিলেন যে এখানে কি কোনো মুসলমান নাই যে আমি ইমাম হুসাইনকে সাহায্য করতে পারে? তাহলে 3টেই তো একদম ইমাম হুসাইন আলাইহিস সালাম ভাগ করে দিয়ে গেছেন। প্রথমে বলছেন যে কি আমি ইমাম হুসাইন দয়াল নবীজির নাতিকে সাহায্য করতে পারে, বংশকে সাহায্য করতে পারে, নবীর পরিবারকে সাহায্য করতে পারে, এরকম কেউ নাই, নাই, আসে নাই। দ্বিতীয় কি যে আমার নানাজির কোনো উম্মত নাই, তার মানে তারা নানাজির উম্মতের থেকে ইমাম হুসাইন আলাইহিস সালাম প্রমাণ করে দিল নাই। তৃতীয় বলল এখানে কি কোনো মুসলমান নাই? নাই। তারাও কিন্তু ওইখানে জামাতের শহীদ নামাজ পড়ছেন। ইমাম হুসাইন আলাইহিস সালামের কল্লা মুবারক, মাথা মুবারককে বল্লমের মধ্যে বিদ্যায়া তারপরে তারা জামাতের শহীদ নামাজ পড়ছে, এরকম ইতিহাসও আছে। তো তারা কিভাবে আলে রসুলকে মেনে নেবে? তাই কালান্দার বাবা জাহাঙ্গীর বলেছেন, সত্য জানলেই সত্য মানা যায় না। সবাই সত্য জানে, কিন্তু সবাই সত্য মেনে